আকাশে বাতাসে উৎসবের আমেজ থাকলেও আবহ যে একটু একটু করে বদলাচ্ছে তা বোঝা যাচ্ছে ওই বিজয় সম্মেলনীর বক্তব্যে। শেষ পর্যন্ত এবারের মতো বর্ষা বিদায় নিয়েছে। কালী পুজো, ছট পুজো, ওই জগদ্ধাত্রী পুজো সবটাই মিটে যাবে এই অক্টোবরেই। আর তারপরেই যে বাতাসে একটু একটু করে বইবে হিমেল হাওয়া, আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে নির্বাচনী উত্তাপ। 26-এ যে ভোট দেবীর আরাধনায় ব্রতী হতে চলেছে রাজনৈতিক ব্যাপারীরা, কিন্তু এবার নির্বাচনের আগে বাংলাতে হবে এসআইআর। বহু তর্ক বিতর্কের পর বিহারে এসআইআর শেষ হয়েছে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়েছে, আবার ভোটের দিনক্ষণও ঘোষণা হয়ে গেছে। কিন্তু বাংলায়, বিহারের পর তো এই বাংলাতেই নির্বাচন, কিন্তু বাংলায় এসআইআর হবে কি? কতটা প্রস্তুতি সারতে পেরেছে ওই নির্বাচন কমিশন? আগামী মাসে মানে নভেম্বরেও যদি বাংলায় এসআইআর শুরু করা না যায়, তবে কি পিছিয়ে যেতে পারে এই বাংলার নির্বাচন? রাজ্যের শাসক বিরোধী রাজনৈতিক দলগুলি বা কতটা তৈরি এই এসআইআরের জন্য? বাংলার সীমান্তবর্তী 2 24 পরগনা জেলা কি কমিশনের কাছে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে? আপনারা দেখতে শুরু করেছেন এডিটরস ডায়েরি। আমি ভাস্কর দত্ত আরও একটি এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। উৎসবের মধ্যেই একটু একটু করে ঢুকে পড়ছে নির্বাচনী উত্তাপ। বিহারের পর পশ্চিমবঙ্গ সহ দেশের বাকি অংশেও এসআইআর চালু করার প্রাথমিক পরিকল্পনার কথা জানিয়েছিল নির্বাচন কমিশন। মূলত যারা ভারতের নাগরিক তথা যোগ্য ভোটার, এই রকম একজনও ভোটাধিকার থেকে যাতে বঞ্চিত না হন, সেদিকেই লক্ষ্য রেখেই দেশ জুড়ে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে চায় নির্বাচন কমিশন। সেই লক্ষ্যে কোনো ভিনদেশি ভোটার যাতে ভোট দিতে না পারেন অথবা কোনো নাগরিক একাধিক ভোট দেওয়ার সুযোগ না পায়, তা নিশ্চিত করতেই সুচারুভাবে দেশ জুড়ে এসআইআর করতে চায় নির্বাচন কমিশন। কিন্তু কমিশন সূত্রে খবর যে গোটা দেশে একসঙ্গে এসআইআর চালু করা কার্যত সম্ভব নয়, কারণ এর জন্য যে বিপুল পরিকাঠামোর প্রয়োজন তা এক প্রকার ওই নির্বাচন কমিশনের সাধ্যের বাইরে। সে কারণে ধাপে ধাপে এগোতে চাইছে কমিশন। আর এক্ষেত্রে এই মুহূর্তে এসআইআর চালু করার বিষয়ে পশ্চিমবঙ্গই নির্বাচন কমিশনের কাছে পাখির চোখ। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, আগামী 26-এ বাংলা ছাড়াও 3টি রাজ্য এবং একটি কেন্দ্রীয় শাসিত অঞ্চলে নির্বাচন রয়েছে। সে কারণে বাংলার পর ওই অসম, তামিলনাড়ু, কেরালা এবং পুদুচেরিতেও নির্বাচন কমিশন এসআইআর করতে চায়। সেদিক থেকে যেহেতু পশ্চিমবঙ্গ বিধানসভার মেয়াদ শেষ হবে আগামী বছরের 7ই মে, অর্থাৎ তার আগেই সম্পূর্ণ করতে হবে নির্বাচনী প্রক্রিয়া এবং নতুন রাজ্য সরকারকে শপথ গ্রহণ করাতে হবে। এই নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনী প্রক্রিয়া শেষ করতে হলে ফেব্রুয়ারি মাসের শেষে অথবা মার্চের প্রথম দিকেই এই রাজ্যের 26-এর বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে। এই অবস্থায় তাই বিহারের পর কমিশনের নজর এই পশ্চিমবঙ্গের এসআইআরের দিকে। কিন্তু এখানেই সবচেয়ে বড় প্রশ্ন যে পশ্চিমবঙ্গে কবে চালু হবে এসআইআর? অনেকেই মনে করেছিলেন অক্টোবরের মাঝামাঝি থেকে শুরু হতে পারে বাংলায় এসআইআর, কিন্তু তা যে হচ্ছে না, কমিশনের অবস্থান থেকেই তা স্পষ্ট। আন্তর্জাতিক সীমান্তবর্তী ভৌগোলিক অবস্থান, ভিন রাজ্যে যাওয়া এবং ভিন রাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিক, রাজ্যবাসীর রাজনৈতিক সচেতনতা এবং ভোট রাজনীতির প্রেক্ষিতে রাজনৈতিক বিরোধিতা, এই সমস্ত কিছু নিয়ে বাংলার এসআইআর ঠিক কবে শুরু হবে তা এখনও নিশ্চিত করে উঠতে পারেনি কমিশন। মূলত বাংলার সীমান্তবর্তী এলাকায় থাকা 2 বড় জেলা উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের কাছে সবথেকে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তার কারণ এসআইআর এর প্রস্তুতি লগ্নে এই 2 জেলার ভোটার তালিকার ম্যাপিং রীতিমতো রাতের ঘুম কেড়ে নিয়েছে ওই কমিশনের কর্তাদের। প্রশ্ন হচ্ছে, এই ভোটার তালিকার ম্যাপিংটা কি? আপনাদের আগে এসআইআর নিয়ে অনুষ্ঠানে জানিয়েছিলাম যে বাংলায় 2002 সালের শেষ এসআইআর হয়েছিল। ফলে এবারের এসআইআর এর ক্ষেত্রে ওই 2002 সালের ভোটার তালিকাকেই গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন। বিহারের ক্ষেত্রে যা ছিল 2003 সালের ভোটার তালিকা। 2002 সালের পর থেকে 2025 সাল পর্যন্ত বহু নাম ওই ভোটার তালিকায় যুক্ত হয়েছে।
ভোটার তালিকার ম্যাপিং হলো ওই 2002 সালের ভোটার তালিকার সঙ্গে 2025 সালের ভোটার তালিকা মিলিয়ে দেখা। কত নাম নতুন যুক্ত হয়েছে, যাদের নাম তালিকায় আছে বাস্তবে তাদের কোনো অবস্থান আছে কিনা ইত্যাদি বিষয়গুলো মিলিয়ে দেখার কাজকেই ওই ভোটার তালিকা ম্যাপিং বলা হয়। এই ভোটার তালিকা ম্যাপিংয়ে মিল থাকা ভোটারদের নতুন করে নথিপত্র প্রমাণ বা যাচাইয়ের প্রয়োজন হবে না। ম্যাপিংয়ের তথ্য বুথ লেভেল আধিকারিকদের অ্যাপে দেওয়া হবে, তা দেখে তারা যাচাই করবেন। একই সঙ্গে ইআরও এবং এইআরওদেরও নজর রাখতে বলা হয়েছে। গোটা পদ্ধতিতে সরাসরি নজর রাখবে দিল্লির জাতীয় নির্বাচন কমিশন। গোটা পদ্ধতির অগ্রগতি রাজনৈতিক দলগুলোকেও জানানো হবে। কিন্তু ওই উত্তর এবং দক্ষিণ 24 পরগনায় এই ভোটার তালিকা ম্যাপিং করতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে ওই কমিশনের কর্তাদের। সোমবারই বাংলার সমস্ত জেলার সঙ্গে কমিশনের কর্তারা ভিডিও কনফারেন্স করেছেন এবং আগামী 15ই অক্টোবরের মধ্যে এই ম্যাপিংয়ের কাজ শেষ করার বার্তাও দিয়েছেন। কিন্তু বাস্তবে সেই 2002 সালের সঙ্গে 2025 সালের ভোটার তালিকা ম্যাপিং করতে গিয়ে দেখা যাচ্ছে ওই উত্তর এবং দক্ষিণ 24 পরগনায় মাত্র 50 থেকে 55% নাম মিলছে। কিভাবে এত ভোটার বেড়ে গেল এই দুই জেলায় তা নিয়ে রীতিমতো সন্দিহান খোদ নির্বাচন কমিশনের কর্তারাই। সে কারণে এই দুই জেলায় বারবার সব কিছু খতিয়ে দেখেই তারপরেই ওই ম্যাপিংয়ের কাজ করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। সে কারণে আগামী ওই 15ই অক্টোবরের মধ্যেই ম্যাপিংয়ের কাজ আদৌ শেষ করা সম্ভব হয় কিনা তা নিয়ে প্রশ্ন থাকছে। আর ম্যাপিং শেষ না হলে এসআইআর চালু করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা থেকেই যাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো এই উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এই দুই জেলা নিয়ে কেন এত বিড়ম্বনায় পড়তে হচ্ছে কমিশনকে? কিভাবে বা এই দুই জেলায় মাত্রা অতিরিক্ত এই ভোটারদের নাম তালিকাভুক্ত হয়ে গেল? অতিরিক্ত নাম যা রয়েছে সবই কি ভুয়ো ভোটার? আপনারা জানেন যে ভারতে অনুপ্রবেশের সমস্যা রয়েছে, আর সেই সমস্যায় সবচেয়ে বেশি যে জেলাগুলো জর্জরিত তার মধ্যে এই দুই 24 পরগনা অন্যতম। বারবার এই দুই জেলায় অনুপ্রবেশের অভিযোগ উঠেছে। শুধু এই বছরেরই হিসেব দেখলে দেখা যাবে যে গত 9 মাসে এই দুই জেলা থেকেই বহু বাংলাদেশি ধরা পড়েছে। ভোটার তালিকায় বহু বাংলাদেশির নাম থাকার অভিযোগও করেছে বিরোধীরা। অভিযোগের তালিকায় রয়েছে রোহিঙ্গাদের নামও। তবে কি উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এই দুই জেলায় ভোটার তালিকায় ঢুকে পড়েছে ওই রোহিঙ্গাদের নামও? সত্যিই কি এসআইআর করে এই সমস্ত অনুপ্রবেশকারীদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে? কিভাবে মিলবে সমীকরণ? বাংলায় এসআইআর নিয়ে রাজনৈতিক বিরোধিতা চরমে পৌঁছতে পারে, কারণ বিহারে বিরোধীরা এসআইআর এর বিরোধিতা করলেও বাংলায় কিন্তু রাজ্যের শাসক দলই এই এসআইআর এর বিরোধিতা করছে। রাজ্য প্রশাসনের সহযোগিতা ছাড়া কমিশনের তরফে এই এসআইআর এর কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করা প্রায় এক প্রকার অসম্ভব। কিন্তু রাজ্যের শাসক দলই যদি এসআইআর এর বিরোধিতা করে তবে সরকারি সহযোগিতা কতটা মিলবে তা নিয়েও প্রশ্ন থেকে যাচ্ছে। একদিকে যেমন সেটাও কমিশনের কাছে একটি চাপের বিষয়, অন্যদিকে আবার সময়ের মধ্যে সব কাজ সঠিকভাবে শেষ না করতে পারলে ওই জাতীয় নির্বাচনের কাছে আবার জবাবদিহি করতে হবে রাজ্য নির্বাচন কমিশনের কর্তাদের। ফলে এখন উভয় চাপে রাজ্যের মুখ্য নির্বাচনী দপ্তরের আধিকারিকরা। ভোটার তালিকার নিবিড় সংশোধন করতে গেলে পর্যাপ্ত পরিমাণে কর্মীর প্রয়োজন। সেখানে ওই বিএলওদের একটা বড় ভূমিকা রয়েছে। ইতিমধ্যে বিএলওদের ট্রেনিং শুরু হলেও এখনও তা শেষ করা যায়নি। বলা ভালো যে পর্যাপ্ত পরিমাণ বিএলও কমিশনের হাতে নেই। এই অবস্থায় অভিজ্ঞ বিএলওদের দিয়ে নতুন বিএলওদের দ্রুত ট্রেনিং দেবার পরিকল্পনা করছে কমিশন। বিএলওদের দুটি ক্লাস্টারে ভাগ করারও নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। একটি ক্লাস্টার থাকবে অভিজ্ঞ এবং পুরনো বিএলওদের নিয়ে, আর অন্য ক্লাস্টারটিতে রাখতে হবে ওই নতুন বিএলওদের। চলতি সপ্তাহের মধ্যেই এই নতুন বিএলও নিয়োগের কাজ সম্পন্ন করতে চাইছে কমিশন। কালী পুজোর পরেই বিএলওদের প্রশিক্ষণের কাজ শেষ হয়ে যাবে বলেই মনে করছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। কিন্তু প্রশ্ন হলো, এই বিএলও নিয়োগের কাজ সম্পন্ন হলেই যে এসআইআর এর কাজ শুরু করা যাবে তাও নয়।
কারণ ওই যে আগে বললাম ভোটার তালিকা ম্যাপিংয়ের কাজ, ভোটার তালিকায় থাকা অতিরিক্ত নামের কথা, যা সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ইতিমধ্যেই রাজ্যের বিরোধীরা ভোটার তালিকায় ভুয়ো ভোটারের নাম নিয়ে সুর চড়িয়েছে, পাল্টা সুর চড়িয়েছে রাজ্যের শাসক দল। উৎসবের আবহে বিজয়া সম্মেলনই এখন হয়ে উঠেছে ওই শাসক বিরোধী উভয়ের কাছে নির্বাচনী আবহ তৈরির ভর কেন্দ্র। যে ২ পরগনা নিয়ে কমিশনের মাথা ব্যথা, সেই উত্তর ২৪ পরগনার বনগাঁর সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর গাইঘাটায় একটি বিজয়া সম্মেলনের অনুষ্ঠানে জানিয়েছেন, এসআইআর ভোটার তালিকাকে স্বচ্ছ করবে এবং রোহিঙ্গা অনুপ্রবেশকারী এবং ভুয়ো ভোটারদের সরিয়ে দেবে। যদি বাংলায় এসআইআর সঠিকভাবে কার্যকর হয়, তবে ভোটার তালিকায় অবৈধভাবে অন্তর্ভুক্ত কমপক্ষে ওই ১ কোটি থেকে ১,২০,০০,০০০ লোকের নাম বাদ যাবে। রোহিঙ্গা অনুপ্রবেশকারী এবং ভুয়ো ভোটাররা আর ভোট দিতে পারবেন না। এসআইআর কমপক্ষে ১ থেকে ১,২০,০০,০০০ মানুষ যারা অবৈধভাবে ভোটার হিসেবে পশ্চিমবঙ্গের মাটিতে আঁকড়ে ধরে বসে আছে, তারা কিন্তু বাদ যাবে। সেখানে রোহিঙ্গা মুসলিম, বাংলাদেশি মুসলিম, ভুতুরে ভোটার, এরা কিন্তু কোনোভাবেই পশ্চিমবঙ্গে আর ভোট দিতে পারবে না। স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর এই বক্তব্যের রাজনৈতিক প্রেক্ষাপটে বিতর্কের সৃষ্টি হয়েছে, আর যার ফলে চুপ করে বসে থাকেনি রাজ্যের শাসক দল। তৃণমূল কংগ্রেসের দাবি, এই পদক্ষেপের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এবং সমস্যায় পড়বে ওই মতুয়া শরণার্থী সম্প্রদায়। এসআইআর এর কোনো নোটিফিকেশন আপনারা কি চোখে দেখেছেন? এসআইআর এর নোটিফিকেশন বিহারে যেমন হয়েছিল করলে কেন্দ্রীয় জাতীয় নির্বাচন কমিশনকে করতে হবে। মুখ্য নির্বাচনী আধিকারিক পশ্চিমবঙ্গে এসআইআর ঘোষণা করতে পারেন না। এই নিয়ে সুপ্রিম কোর্টে কেস চলছে। সুপ্রিম কোর্ট অনেক উত্তর চেয়েছে, সেইগুলোর আগে দিতে হবে উত্তর। এইভাবে এসআইআর ঘোষণা করা যায় না। যদিও এক্ষেত্রে আবার শান্তনু ঠাকুর জানিয়েছেন, যারা শরণার্থী তাদের বাংলাদেশে পাঠানো হবে না। নাগরিকত্ব পাওয়ার পর তারা আবার বৈধ ভোটার হতে পারবেন। আর এখানেই শাসক দল ওই এনআরসি আর সিএএ চালুর অভিযোগ জানিয়েছে। ফলে বোঝাই যাচ্ছে যে এসআইআর শুরুর আগেই রাজ্যে শাসক এবং বিরোধীর চাপানুতর শুরু হয়ে গেছে। যদিও এরই মধ্যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল সাফ জানিয়ে দিয়েছেন, পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধনের সময় কোনো বৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে না। তবে এই প্রেক্ষিতে একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে ওই রোহিঙ্গাদের নিয়ে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে কোনো তথ্য নেই। মানে বাংলায় কোথায় কত রোহিঙ্গা বসবাস করছে, তাদের নাম ভোটার তালিকায় আছে কিনা সে বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য ওই কমিশনের কাছে নেই। এক্ষেত্রে কিছুটা ওই অন্ধকারেই হাতড়াতে হচ্ছে কমিশনের আধিকারিকদের। যদিও ইতিমধ্যে ৫০০রও বেশি বাংলাদেশি নাগরিকের ভোটার তালিকা থেকে নাম বাদ দেবার আবেদন জমা পড়েছে ওই সিইও দপ্তরে। সে বিষয়গুলিও খতিয়ে দেখছে কমিশন। এই সব কিছু বিষয় মাথায় রেখে ওই উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনার ভোটার তালিকা ম্যাপিং সেরে সঠিকভাবে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করাটা যে কমিশনের কাছে একটা বড় চ্যালেঞ্জ, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে ইতিমধ্যেই আবার ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের ম্যাপিং এবং আপলোডিংয়ের কাজও শেষ হয়ে গেছে। ঝাড়গ্রামের ক্ষেত্রে ৭৪% ভোটার তালিকা মিলে গেছে। একদিকে যেমন ভৌগোলিক অবস্থান, অনুপ্রবেশকারী, এই সমস্ত বিষয়গুলো ভাবাচ্ছে কমিশনকে, তখন আবার অন্যদিকে ওই উত্তরবঙ্গের জন্য প্রতিবন্ধকতা তৈরি করেছে প্রাকৃতিক দুর্যোগ। এই মুহূর্তে জলপাইগুড়ি এবং দার্জিলিং এই দুই জেলার যা অবস্থা, তাতে সেখানে এখনই এই ভোটার তালিকা ম্যাপিংয়ের কাজ শুরু করা সম্ভব নয়। ওই এলাকায় ত্রাণের কাজকে এই মুহূর্তে গুরুত্ব দিচ্ছে কমিশন। ওই এলাকায় ত্রাণের কাজে আধিকারিকরা যুক্ত রয়েছেন, আর এই মুহূর্তে সেই ত্রাণের কাজকেই অগ্রাধিকার দিচ্ছে কমিশন। দুর্যোগ বিধ্বস্ত ওই দুই জেলায় প্রয়োজনে ভোটার তালিকা ম্যাপিং করার জন্য কলকাতা থেকে লোক পাঠানো হতে পারে। অর্থাৎ পুজোর আবহ শেষ হতেই বাংলায় এসআইআর এর জন্য যে পুরো দমে ঝাঁপাতে চলেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর, তা বলার অপেক্ষা রাখে না।
বিহারের মতো করে বাংলাতেও এসআইআর করার সম্ভাবনা প্রবল, কারণ আসন সংখ্যার নিরিখে দুই রাজ্যই অনেকটা কাছাকাছি রয়েছে। বিহারের বিধানসভার মোট 243টি আসনে দু দফায় ভোট ঘোষণা হয়েছে, আর বাংলার বিধানসভার মোট আসনের সংখ্যা 294। বিহারে চলতি বছরের 24শে জুলাই শুরু হয়েছিল এসআইআর, আর 25শে জুলাই পর্যন্ত নাম নথিভুক্তের কাজ হয়। এরপর 1 আগস্ট প্রথম খসড়া তালিকা প্রকাশ করা হয়। 1 আগস্ট থেকে আবার 1 সেপ্টেম্বর পর্যন্ত ওই প্রকাশিত খসড়া ভোটার তালিকার জন্য নানা দাবি এবং অভিযোগ গ্রহণ করা হয়। এরপর 30শে সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয় বিহারে। এই হিসেবে যদি বাংলায় এসআইআরের দিনকাল অনুমান করা হয়, তবে যদি নভেম্বরের শুরু থেকে বাংলায় এসআইআর শুরু হয়, তবে তা ডিসেম্বরে শেষ হতে পারে। অনুমান করা যায় যে এমনটা হলে 1 জানুয়ারি প্রথম খসড়া তালিকা প্রকাশিত হতে পারে বাংলায়, এবং সেই খসড়া তালিকা সংশোধনের জন্য 1 ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেওয়া হতে পারে, আর ফেব্রুয়ারির শেষে বাংলায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে বলেও অনুমান করা যেতে পারে। এক্ষেত্রে আপনারা জানেন যে নানা বাধা বিপত্তি, আদালত, মামলা পেরিয়ে বিহারে ওই এসআইআর সম্পন্ন হয়েছে, যার ফলে শেষ পর্যন্ত চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ পড়েছে 48 লক্ষ নাম। আর এখানেই প্রশ্ন হলো যে বাংলায় এই সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াবে? সত্যিই কি 1 কোটি ছাড়িয়ে যাবে? যদি সত্যিই এমনটা হয়, তবে কি বদলে যেতে পারে এই বাংলার ভোটের সমীকরণ? যদিও এ প্রশ্নের উত্তর বাংলার ভোটারদের ওপরই নির্ভর করছে, তাই উত্তরটা আপাতত ওই সময়ের হাতে রেখেই আজকে বিদায় নিচ্ছি। আজ এ পর্যন্তই। নমস্কার।